নাহিদ ও আসিফের উপদেষ্টা হওয়ার সমর্থন করেন 88%। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছাত্র অবস্থায় বাংলাদেশের সরকারের অংশ হয়ে তারা ইতিহাস সৃষ্টি করেছেন। এর পূর্বে কখনো কোনো ছাত্র বা এত স্বল্প বয়সী কেউ সরকারে অংশ নেননি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া এই দুই সমন্বয়কের মধ্যবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পক্ষে বিপক্ষে আলোচনার সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে পাঠকের মতামত জরিপ করা হয়েছে। এতে নাহিদ ও আসিফের উপদেষ্টা হওয়ার বিষয়টিকে সমর্থন করেন 88% পাঠক, সঠিক হয়নি মনে করেন 5% অংশগ্রহণকারী এবং এখনই মতামত দেওয়ার বিপক্ষে 7% অংশগ্রহণকারী। জরিপে প্রায় 4000 পাঠক অংশ নেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপরে থাকছে আন্দোলনে নিহত শিবির নেতার জানাজায় মানুষের ঢল। রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল দেখা গিয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ আলী রায়হানের জানাজায় অংশ নেন। শুক্রবার 9 আগস্ট বিকেল 3টা 20 মিনিটে রাজশাহী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন। আলী রায়হানের বাসা রাজশাহীর তায়েরপুর এলাকায়। এর আগে গতকাল বৃহস্পতিবার 8 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে বুলেটবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানায়, গত 5 আগস্ট অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী আলুপট্টি এলাকার দিকে যান। শিক্ষার্থীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস সংলগ্ন এলাকায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন আলী রায়হান। পরে 3 দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকে। বৃহস্পতিবার মারা যায়। আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশ জালেম সরকারের হাত থেকে দেশকে মুক্ত করেছে। এখন যদি কেউ আবারও বাংলাদেশে দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জনগণ তাদের ফুলের মালা দিয়ে বরণ করতে পারে, তাদের দেশ ছাড়তেও পারে। যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন তাদের রক্তের দাগ না শুকাতে অন্য একটি দল লুট ও নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করেছে, তাদের আমরা ঘৃণা করি। এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপরে থাকছে ভারতে থাকবেন শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে থাকবেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে CNN এর সহযোগী প্রতিষ্ঠান সংবাদ মাধ্যম নিউজ 18কে এই তথ্য জানিয়েছেন। ভারতীয় সরকারি সংস্থা গণমাধ্যমটির বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটির তথ্য, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও সেটি আশ্রয়প্রার্থী বা শরণার্থী হিসেবে নয়, ভিসার মাধ্যমে থাকবেন। গত 5 আগস্ট সরকার পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করেছেন। বিষয়টি নিয়ে নিউজ 18 এর সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেননি। এছাড়া যুক্তরাষ্ট্রেও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলোর চাপ দিচ্ছে।
তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন। এর আগে দিল্লির একটি সূত্র বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, যতদিন রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জটিলতা না মিটছে ততদিন শেখ হাসিনাকে দিল্লিতে রাখার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। সর্বশেষ 24 ঘন্টার দিল্লি, লন্ডন আর হাসিনার মধ্যে আলাপ আলোচনার পর পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে। আশ্রয় চাওয়া না চাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমের এনডিটিভিকে বলেন, যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে, তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। ওই মুখপাত্র আরও বলেন, তাদের আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন, তাদের প্রথম নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত। এটি সুরক্ষার দ্রুততম পথ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের কথা থেকেই বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে আপাতত ভারতেই থাকতে হবে।